হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু রয় কোচিং সেন্টার দুর্গাপুর। আমরা আগের দিন একটা ক্লাস করেছি, ইন্ট্রোডাকশান ক্লাস। ওই ক্লাসটাতে আমি টোটাল ম্যাথের যতগুলো চ্যাপ্টার হয় সবকটাই দেখিয়েছি। এর মধ্যেই আজ আমরা ফার্স্ট পার্সেন্টেজ অর্থাৎ শতকরা চ্যাপ্টারটা দিয়ে শুরু করব আমাদের ক্লাস। ঠিক আছে, শতকরা চ্যাপ্টারটা অঙ্কগুলো করার আগে আমাদের কিছু বেসিক ইনফরমেশান জানতেই হয়, যেটার জন্য আমাদের অঙ্কগুলো করার সময় খুবই সহজ পদ্ধতিতে করা হয়ে যাবে। এতে আমরা কোনো সূত্র বা কোনো কিছু আমরা বসে করবো না, অ্যাপ্লাই করবো না, কোনো সূত্র মুখস্থ করতে হবে না। জাস্ট নর্মালের ওপর ফ্র্যাকশানের সাহায্যে আমরা টোটাল চ্যাপ্টারটাকে কমপ্লিট করব। আর এটা মনে রাখবে, পার্সেন্টেজ পার্সেন্টেজ অর্থাৎ শতকরা এই চ্যাপ্টারটা শেখা মানে আমাদের আরো দুটো চ্যাপ্টার কমপ্লিট হওয়ার মতন, অনেকটাই একই টাইপের। সেটা হচ্ছে প্রফিট লস অর্থাৎ লাভ ক্ষতি, আর ডিসকাউন্ট অর্থাৎ ছাড়। ঠিক আছে, আমরা এটার পার্সেন্টেজের প্রথম শুরু করাতে আমরা পার্সেন্টেজ মানে কি জানি, পার মানে আমরা ভাগ, আর সেন্ট মানে আমরা 100। মানে আমরা যে কোনো পার্সেন্টেজ বলবে, অর্থাৎ যদি সাপোজ বলে দেয় যে 10%, সেটাকে আমরা ফ্র্যাকশনে নিয়ে আসতে গেলে কি করব, ভাগ মানে 1/10/100। আমরা সেই সংখ্যাটাকেই 100 দিয়ে ভাগ করলে সেটাই আমাদের ফ্র্যাকশনে চলে আসে। শূন্য দিয়ে আমরা শূন্য কেটে দিলাম, তাহলে কত আসছে আমাদের 1/10। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। যেমন হচ্ছে যদি বলে 25% মানে কি, সেম ওরকমই 25 বাই আমরা আবার সেরকমই 100 নিচে ভাগ করব। যে কোনো পার্সেন্টেজকে আমরা ফ্র্যাকশন মানে ভগ্নাংশতে নিয়ে আসতে গেলে আমরা 100 দিয়ে ভাগ করব। টোটাল কেটে দিলে কত হচ্ছে 1/4 মানে 1/4। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এরকমই কিছু পার্সেন্টেজ আছে যেগুলো একটু অন্য টাইপের, সেই জন্য আমাদের কিছু পার্সেন্টেজ ভালো মতনই জেনে রাখতে হবে। সেই পার্সেন্টেজগুলো আমি দেখাচ্ছি। ফার্স্ট যেমন 1% মানে আমরা কি বুঝি, ফার্স্ট হচ্ছে আমাদের 100% মানে আমরা 100/100 মানে পুরোটা কেটে গেলে আমরা 1 মানে 1 মানে আমরা বুঝি হচ্ছে 100%। এটা নিয়ে আমরা সবসময় চলবো। যখন কোনো কিছু আমরা জানবো না, কোনো কিছু বলে দেবে না যে এত টাকা বা কিছু, সেটাকে আমরা সবসময় 100% ধরেই চলবো। ঠিক আছে, এরকম তাহলে আমরা 1 মানে কি বুঝে গেলাম। 1 মানে হচ্ছে আমাদের 1% সেরকম যদি বলি আমি হাফ, কত হবে, সেম হাফ মানে কত হচ্ছে আমাদের 50%। সেরকম 1/3, যদি 1/3 দেওয়া থাকে তাহলে আমরা কি বুঝবো, 33.33% বা 33.1/3%, এরকম 1/3। ঠিক আছে, সেরকম এইখানে আমাদের 1/4%, 1/4 মানে কত বুঝবো আমরা, 25%। কিভাবে আসছে 1/4, যখন আমরা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে নিয়ে যাব তখন আমরা 100 দিয়ে গুণ করছি, তাহলে কত আসছে 25, সেম প্রতিটাতে। তাহলে 25% চলে আসলো। সেরকমই 1/4 সমান হচ্ছে আমাদের 25%। সেরকমই আমাদের যদি আমি বলি 3/4 মানে কত, এটার সাথে 3 গুণ হয়ে গেল, এটার সাথে 3 গুণ হওয়া মানে এটার সাথে আমাদের 3 গুণ হয়, সেরকমই 75%। ঠিক আছে, সেরকম করেই আসবে। এরপর চলে আসছে আমাদের কত, এই ফ্র্যাকশন গুলো বলি আর পার্সেন্টেজ বলি, পুরোটাই হচ্ছে কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে অঙ্ক করার সময় তোমরা দেখতে হবে অনেক সহজ পদ্ধতিতে অঙ্ক হচ্ছে, যেটার জন্য আমাদের কোনো সূত্রর প্রয়োজন পড়ছে না, নর্মাল মুখে মুখে হয়ে যাবে অঙ্কগুলো। সেরকমই যদি এবার আমি ফিরে আসি, 1/4 হয়ে গেল 1/5,
1/5 সমান সমান কত হচ্ছে আমার, তাহলে 20%। ঠিক আছে, এই সাইডটা মুছে দিলাম। তাহলে 1/5 হয়ে গেল। সেরকম যদি এখানে আমি আরেকটা বলতে পারি 2/5, 2/5 মানে কত, এটার সাথে 2 গুণ হচ্ছে, তাহলে এটার সাথে আমার 2 গুণ হয়ে যাবে। সেরকমই তাহলে আমার কত 40%, এরকমই চলে আসছে। তাহলে আমি চলে আসি 1/6। 1/6 মানে কত হচ্ছে আমার, 1/6 মানে আমি যদি নর্মাল 100 দিয়ে গুণ করি, যদি আমরা মনে না থাকে বাই চান্স, তখন আমি কি করলাম, তাহলে আমার এটা কত 50, এটা আমার 3, তাহলে কত 16/2/3। কিন্তু এটা আমাদের সবসময় পার্সেন্টেজ গুলো মনে রাখতে হবে। কখনো দিয়ে দিল অঙ্কে যে 16/2/3% ডিসকাউন্ট কমে গেল, কোনো একটা বস্তুর মূল্য 16/2/3% কমে গেল, মানে আমাকে বুঝে নিতে হবে কত 16/2/3 মানে 1/6, মানে 6 থেকে কমে 5 হয়ে গেল। নর্মাল আমাকে এইটুকু বুঝে নিতে হবে। তাহলে 16/2/3। ঠিক আছে, তাহলে এরপর আসছে আমি কত 1/7। 1/7 মানে কত 14/2/3। 1/7 মানে 14/2/3%, বা পয়েন্টে যদি বলি 14.28। সেরকম 2/7 সবসময় 2 ডবল গুণ হয়ে যাবে। 2/7 মানে এইটা আমার কত হচ্ছে 14 দুগুণে 28 হয়ে যাচ্ছে, এইটাও 2 হয়ে যাচ্ছে, 2/7, 14/2/7। সেরকম এইটা তো আমার 4/7, 14/2/7। এটাও আমার যখন যদি পয়েন্টে লিখতে চাই, তাহলে আমার কত 28.14 দুগুণে 28 হচ্ছে। আর এইটা যেরকম 28 ছিল, এইটার সাথেও 2 গুণ করে আমি ওটা পাচ্ছি, এটার সাথেও 2 গুণ করে, এটার সাথে 2 গুণ করে আমি এইটা পাচ্ছি 28, এটার সাথে 2 গুণ করে আমি এখানে পাবো 56। যদি বলে দেয় 3/7, তাহলে আমি কি করবো, 3×14 42, 42/6/7, বা 42 পয়েন্ট কত হচ্ছে 56/3, মানে 14, 28, 3 8 24, 84। এরকম এইগুলো আমাকে কি করে বুঝবো, 7-এর ঘর। এই 7-এর ঘর বা 7-এর গুণিতক যখনই থাকবে তখনই বুঝে নেবো এইটা আমার 7-এর ঘর। যখন আমার 3-এর ঘর থাকবে, 3 নিচে থাকবে, তখন আমি বুঝে নেবো এটা আমার 9 হচ্ছে 1/3, মানে 3-এর ঘর, না হলে আমার 6-এর ঘর। ঠিক আছে, এরপর আমি এই সাইডটা মুছছি। এইবার আমি যদি বলি 8, 1/8 মানে কত পার্সেন্ট, 1/8 মানে কত 12.5, বা 12/1/2। এই 2-এর ঘর সবসময় হচ্ছে আমার, যখনই নিচে 2 থাকবে, মানে আমি বুঝে নেবো যে এটা আমার 8-এর ঘর। এই জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে, তাহলে অনেক সোজা হয়ে যাবে। তাহলে আমি যদি বলি যে 3/8 কত, 3/8 কত, তাহলে 3 × 36, আর এদিকে 1.5, মানে 37.5। যদি আমি বলি 5/8 কত, 5/8 কত, মানে 5 × 60, 62.5। এটাও সেরকম 37/1/2, এটা আমার 62/1/2। সব কটাই পার্সেন্টেজ, এগুলো সব পার্সেন্টেজ। ঠিক আছে, এরকম এটা হচ্ছে আমার 8-এর ঘর চলে আসলো। এরকমই আমার 9-এর ঘরও জানতে হবে। 9-এর ঘর 1/9, 1/9 মানে কত হচ্ছে আমার 11/1/9, 11/1/9%, বা আমি 11.11। এই জিনিসটা যখনই আমার দশমিকের পরে যেই সংখ্যাটা আছে আর দশমিকের পরে আগে যেই সংখ্যাটা আছে, দুটোই যদি আমার ইকুয়াল হয়, হ্যাঁ, সেই সংখ্যাটা আমি বুঝে নেবো যে এটা আমার 9-এর ঘর। সেরকমই যদি আমি 2/9 বলি, তাহলে আমার কত হচ্ছে 22.2/9, বা 22.22%। সেরকম যদি আমি বলি 4/9, এটা 2 গুণ করলাম বলে 11 সাথে 2 22, সেম আবার ওইটাও থাকবে। সেরকম 4 মানে আমার কত 44.44, বা 44.4/9, 44.4/9%। সেম এরকম করে আমার 9-এর ঘর চলে আসবে। 10-এর ঘর, এইগুলো সবাই নোট করবে, অবশ্যই নোট করবে, কারণ এইগুলো থেকে আমাদের ম্যাথ কিন্তু মেন আসবে। এরকম করে পার্সেন্টেজ দেবে। আমাদের যদি পার্সেন্টেজ আমি না ভাঙতে পারি ফ্র্যাকশনে, তাহলে কিন্তু আমাদের অঙ্ক অনেক জটিল হয়ে যাবে।
আর জটিল করে অঙ্ক করে আমাদের কোনো লাভ হবে না, টাইমে আমরা পুরো 25টা ম্যাথ করে আসতে পারবো না। আমাদের কিন্তু টার্গেট রাখতে হবে 25টা ম্যাথ করে আসবো, সেইভাবে আমাদের পুরো ক্লাস করানো হবে, যাতে কোনো পরীক্ষা কোনো কোশ্চেন আমাদের বাদ না যায়। তাহলে আমি আবার ফিরে আসি। 10, 1-এর 10, 10-এর ঘর আমার কি হবে এটা সবাই জানে, মানে হচ্ছে আমার 10-এর ঘর মানে 10%, ঠিক আছে। এবার আমি চলে আসি 1-এর 11, 11-এর ঘর আমার কি হবে, 11-এর ঘর হচ্ছে আমার 9.09, ঠিক আছে, বা 9.1-11%। এবার এখানে আমার একটা জিনিস লক্ষ্য করতে হবে, আগে যেরকম 9-এর ঘরটায় আমার আসছিল কি একই সংখ্যা দুবার, দশমিকের পর আর দশমিকের আগে দুটোই একই সংখ্যা। আর এখানে আসছে কি, এখানে আসছে আমার দুটো আলাদা সংখ্যা, কিন্তু দশমিকের আগেও যেই সংখ্যাটা থাকছে দশমিকের পরেও আমার সেই সংখ্যাটাই থাকবে। মানে আমি যদি এইটাকে এরকম লিখতে পারি, তো 09.09, এইটা আর এটা কি কোনো আলাদা? কখনোই নয়, দুটো সংখ্যাই এক। তাহলে কি এইটাও 09, এটাও 09। সেরকম যদি আমি 2-এর 11 করি, তাহলে কি হবে আমার 18.18, বা করতে পারি 18.2-11, সেম কেস, ঠিক আছে। এরকম করে আমার 11, যখন আমি করব 3-এর 11, তাহলে আমার সেম হবে 27.27, 4-এর 11 মানে হচ্ছে 4 নং 36.36, এরকম করে 11 ঘর আসবে। এবার আমি চলে আসছি 12-র ঘর। 12-র ঘর 1-এর 12, 1-এর 12, 1-এর 12 হচ্ছে আমার 8.1-3%। তাহলে আমি 3 কতগুলো পাচ্ছি, যখন আমার 3 নিচে 3 থাকছে সেটা আমার 6-এর ঘরে পাচ্ছি, আবার মানে 1-এর 6-এর ঘর, 1-এর 3 আর 1-এর 12 সেগুলোতে আমি 3 পাচ্ছি, ঠিক আছে। মানে এখানে আমার কি চলে আসছে 8.33, ঠিক আছে। এরকম। এবার আরেকটা জিনিস আমাদের একটা এখানটা বলে রাখা দরকার, এটা মুছছি। যদি আমি সাপোজ 21.32 ইন্টু যদি 10 করি, তাহলে আমার কি হয়, আর 21.32 ভাগ যদি 10 করি তাহলে কি হয়, ইন্টু 10 করলে আমার একটা সংখ্যা আমার ডান দিকে চলে যাচ্ছে পয়েন্টটা, তাহলে কি হচ্ছে আমার 213.20 এটা আসছে, আর এইটা দেখি আসছে 2.132, দুটো কিন্তু আলাদা। সেরকম এইখানে আমি একটা জিনিস দেখছি 8.33, এরকম একটা পার্সেন্টেজ দেয় 83.33, 8.33, এটাকে তো আমি আরো বাড়াতে পারি, এরকম আনলিমিটেড বাড়াতে পারি, একই জিনিস। তাহলে 3.33, এখানটা দেখো দশমিকের একটা সংখ্যা আমার জাস্ট ডান দিকে সরে গেছে, তাহলে ডান দিকে সরে গেছে মানে কত, 10 দিয়ে গুণ হয়েছে, সে তাহলে আমার 83.33 আসছে। তাহলে আমি একটা জিনিস এখানে লক্ষ্য করতে পারি যে 1-এর 12তে তো আমার হচ্ছিল এইটা, তাহলে এর সাথে যদি 10 গুণ করি, তাহলে 10 আমি সবসময় উপরে গুণ করব, 10 গুণ করলে কত হচ্ছে, এটা আমার 5, এটা আমার 6, তাহলে কত হচ্ছে 5-এর 6, 5-এর 6 সমান সমানই আমার এইটা, কারণ হচ্ছে আমি তো 10 দিয়ে গুণ করে দিচ্ছি, একটা দশমিক আমার ডান দিকে সরে যাচ্ছে, তাহলে আমার 83.33। সেরকমই আমি সাপোজ বলতে পারি, যেরকম এই দিকটা মুছছি, এরকম টাইপের অঙ্ক কিন্তু চলে আসে, যে পার্সেন্টেজগুলো সহজে ভাঙা যাবে না, তখন কিন্তু আমাদের এরকম করে ভাঙতে হবে। যেরকম যদি বলে দেয় যে 2.22, এই পার্সেন্টেজটা আমি লিখিয়েছি, এখনো লেখাইনি কিন্তু, কিন্তু এরকম টাইপেরই একটা পার্সেন্টেজ লিখিয়েছি, কত 22.22, এটা দেখে কি হলো, একটা সংখ্যা কিন্তু আমার বাঁ দিকে সরে এসছে, মানে আমি কি বুঝবো 22.22 আমার কার, 22.22 হচ্ছে আমার 2.9, 2/9। এবার 2/9 এইখানে আমার কি করেছি, একটা সংখ্যা আমার আরো এইখান থেকে উঠে এইখানে চলে এসছে, মানে আমার 10 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে আমি 10 দিয়ে ভাগ মানে কত, 10 দিয়ে ভাগ, 10 দিয়ে যখনই ভাগ করছি তাহলে কত হচ্ছে, এটা আমার 2/90, মানে কত হচ্ছে 1/45, এরকম টাইপের চলে আসবে। এই সংখ্যাগুলো আমাকে ভেঙে ক্লিয়ার করতে হবে। তাহলে আমি কত দূর ছিলাম, 12 অবধি। এবার 13,
13টা খুব রেয়ার আসে, 1-এর 13, 13টা নর্মাল মনে রাখবে 6.69 বা 6.70 এরকম। এইটা হচ্ছে পুরোপুরি, এটা অ্যাপ্রক্সিমেটলি ধরে চলা যায়, ঠিক আছে। এরপর আরেকটা আসে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, 1-এর 17, এইটা কত হচ্ছে, এটা আমার হচ্ছে 5 পূর্ণ 15, 17 নিচে থাকা মানে আমার 17 ঘর, ঠিক আছে। তাহলে এইখানটায় যে জিনিসটা আছে 5 পয়েন্ট, এটা হচ্ছে 5.88। আমি যদি পার্সেন্টেজ বলে দিই যে 8.88 পার্সেন্টেজ বের করতে, তাহলে কি করব, সেম 1-এর 17 মানে হচ্ছে 1 ইন্টু 10, যেহেতু ডান দিকে সরে গেছে, ইন্টু 17, তাহলে কত, 10-এর 17, এইটা। সেরকম করে আমাদের পুরোপুরি এরকম করে ক্লিয়ার করতে হবে টোটাল পার্সেন্টেজ। এটা আমি বেসিক ইনফরমেশনটা দিয়ে দিলাম। এবার কি টাইপের অঙ্ক আসে, প্রিভিয়াস ইয়ারে কেমন টাইপের অঙ্ক এসছে, আগেও এলপিতে এসেছিল, গ্রুপ ডিতে এসছে, সেরকমই কিছু অঙ্ক আমি নর্মাল এখন আজ ক্লাসে আমি বেসিক অঙ্কগুলো করাবো। পরের দিন থেকে আমি টাইপে শুরু যাব। তাহলে আমি একটা জিনিস বলতে পারি, যদি 1 নম্বর একটা অঙ্ক এটা, যে 1800 টাকার 5.88% কত? 1800 টাকার 1800 না, এটা 1020, 2040 দিয়ে দিলাম, তাহলে কাটাকাটিটা সুবিধা হবে। 2040 টাকার 58.88% কত? কিভাবে করব? 58 পয়েন্ট আমি আগে বলেছিলাম যে আমি নর্মাল জানি, আমার প্রথমে এই জিনিসটা নিয়ে আমি দেখবো না, আমি আগে পার্সেন্টেজকে মেন টার্গেট, যে কোনো পার্সেন্টেজের যে কোনো অঙ্কে আমার মেন টার্গেট থাকবে, যেই পার্সেন্টেজটা দেবে সেই পার্সেন্টেজটা আমি কিভাবে ফ্র্যাকশনে পরিবর্তন করব। তাহলে আমার ফ্র্যাকশন জানতে হবে, এটা 58.88 মানে কত, আমি নর্মাল জানি 1/17 হচ্ছে আমার 5.88, তাহলে এইটাকে আমাকে আরো এক ঘর পেছালে যদি এই জায়গাটায় করে দিই, তাহলে আমার 58.88 চলে আসছে। তাহলে আমার কত, এইটাকে 10 দিয়ে গুণ করতে হবে, মানে 10-এর 17, 10-এর 17 সমান সমান আমার হচ্ছে 58.88, এইটা চলে আসছে। তাহলে আমি বলতে পারি যে এত টাকার মানে হচ্ছে আমার 2040 ইন্টু 10/17, মানে 17 সমান সমান আমার এটা 10 সমান সমান কত, সেম। তাহলে এটা কত হচ্ছে, 17 × 17 34, 17 দুগুণে 34, 0 মানে হচ্ছে 1200 টাকা। কত তাড়াতাড়ি হয়ে গেল। এইটাকে যদি আমি নর্মাল প্রসেসে করতে চাই, যে PTR/100 যেগুলো দিয়ে করে সরল সুদে, বা এত টাকার কত হয়, অনেক টাইম, অনেক ক্যালকুলেশন বেড়ে যাবে, অনেক টাফ হয়ে যাবে অঙ্কটা। আমার এটা কতক্ষণ লাগবে, এটা আমার ম্যাক্সিমাম 30 সেকেন্ডের অঙ্ক। এরকম পার্সেন্টেজ, এইবার এখনকার কিন্তু রেলে নর্মাল পার্সেন্টেজ দেয় না, দু রকমের পার্সেন্টেজ, ভালো আর খারাপ। নর্মাল পার্সেন্টেজ যেটা ভালো, হ্যাঁ, যেরকম 20%, 25%, 10%, 15%, সেগুলো কিন্তু এখন ওরকম পার্সেন্টেজ দেয় না, কারণ একটু বিভ্রান্ত করার চেষ্টা করে স্টুডেন্টদের, তাই জন্য একটু খারাপ পার্সেন্টেজ দিয়ে দেয় এরকম টাইপের, যেগুলো কি ক্যালকুলেশন হয়তো অনেকেই পারবে এটা বার করতে, কিন্তু কারোর লাগবে 2 মিনিট 3 মিনিট, কারোর লাগবে 30 সেকেন্ড, যে এরকম প্রসেসে করবে, যে এই প্রসেসগুলো জানবে। এটা এতেই আমার অনেকটা তফাৎ হয়ে যাবে অন্য কারো কাছ থেকে, হ্যাঁ, টাইম আমি অনেকটা বাঁচিয়ে নেবো। এখন মেন উদ্দেশ্য কিন্তু আমাদের 25টা অঙ্কও করব, কিন্তু তার সাথে যত কম টাইমে করব। টাইম বেশি লাগলে আমার কোনো লাভ হবে না, তাহলে আমি 100টা কোশ্চেন কমপ্লিট করে আসতে পারবো না। সেই জন্য আমাকে শর্ট প্রসেসে করতে হবে। তাহলে এই একটা অঙ্ক, এগুলো কিন্তু প্রপারলি নোট বানাবে সবাই। নেক্সট আর একটা অঙ্ক যদি বলে দিই, যে 2 নম্বর অঙ্ক, এইটা করি, 1800 টাকার 24.44%
ইকুয়াল টু কত? 1800 টাকার 24.44। এই পার্সেন্টেজ আমি কাউকে বলেছি, কিন্তু এটা হচ্ছে আগের বার এসছে এরকম টাইপের, আগের বার এলে এরকম টাইপের কোশ্চেন একবার দুবার নয়, অনেকবার এরকম টাইপের এসছে স্টুডেন্টকে বিভ্রান্ত করার জন্য। হ্যাঁ, কিন্তু এটা যে জানবে সোজা 30 সেকেন্ড 45 সেকেন্ডের মধ্যে অঙ্ক করে দেবে। এই পার্সেন্টেজ আমি এতগুলো লেখালাম, এরকম একটা পার্সেন্টেজ লিখিয়েছি? লিখাইনি। তাহলে আমি এটা কিভাবে বের করতে পারবো? আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি 2.22 আর 2.22, 22.22 আর 2.22, তাহলে আমার চলে আসছে 24.44 আসছে পার্সেন্ট। তাহলে দুটো ভাগে ওরা কি করেছে, ভাগ করে দিয়েছে। তাহলে আমি 22.22 মানে কত? এই পার্সেন্টেজটা মানে কত? এই পার্সেন্টেজটা হচ্ছে আমার 2/9। আর এই পার্সেন্টেজটা কত? আমি কি বলেছিলাম যে যখন বাঁদিকে সরে যাচ্ছে মানে কত? নিচে গুণ হচ্ছে, তাহলে কত হচ্ছে? দুটো যোগ, তো নিচে গুণ মানে কত? 2/9 ইন্টু 10, নিচে গুণ, তাহলে কত হচ্ছে? এইটা মানে 2/9 প্লাস 1/45। তাহলে এইটাকে আমাকে ইকুয়াল লসাগু, আমি এখন আর লসাগু ওরকম ভাবে করবো না, ওরকম করে আমার টাইম লাগবে। আমি কি করব, এই নিচের দুটোকে ইকুয়াল করব। এইটাকে ইকুয়াল করতে হলে কত? এইটাকে 5 দিয়ে গুণ, এইটা যেহেতু 5 দিয়ে গুণ করেছি, আমাকে এইটাকেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? নিচে ইকুয়াল হয়ে গেল 45, আর উপরে কত? 5 দুগুণে 10 আর 1 11, 11/45, 11/45। ঠিক আছে, তাহলে 11/45 আমি পুরো ভগ্নাংশটা মানে এটা মুছে দিলাম। মানে আমি বলতে চাইছি 24.44 ইকুয়াল টু হচ্ছে আমার 11/45। তাহলে বলে দিয়েছে 45 সমান, এটা বলে দিয়েছে। তাহলে 45 সমান যদি 1800 হয়, তাহলে 11 সমান কত? 45। 45 কত? 4 45 দুগুণ মানে 4, 40 মানে কত? 4 11 44, এত টাকা, 440 টাকা অ্যান্সার। এই পার্সেন্টেজ করতে গেলে অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে, এরকম দুটো টপিক এই টাইপের আসে। আরেকটা একটা নর্মাল বেসিক আমি যদি বলি, অনেকক্ষণ তো পার্সেন্টেজ দিয়ে বললাম, সেরকমই যদি একটু বড় পার্সেন্টেজ দিয়ে দেয় লোকে কি করবে? ধরো একটা দিয়ে দিল, একটা দিয়ে দিল এরকম পার্সেন্টেজ 316.2 ইকুয়াল টু কত? এসএসসি তেও আসে প্লাস আরআরবি তেও এরকম দিয়েছে। এসএসসি তে তো খুব বেশি আসে এরকম বড় পার্সেন্টেজ। কিভাবে আমি করব? আমি কি আগের মতন যে দিয়ে দিল 3.2 মানে কত? 3 5 15, 2 17, 17 5 এরকম করব? এরকম নিশ্চয়ই করব না। তাহলে আমাকে এইটাকে গুণ করে এটা যোগ করতে হবে, অনেক লেন্দি প্রসেস। আমায় কি করতে হবে? আমি দুটোকে ভাগ করে নিতে পারি। 300 প্লাস 16.2 দুটোই পার্সেন্ট, এটাও পার্সেন্ট আমার। তাহলে 300% মানে কত? 300/100, আমি ফ্র্যাকশনে নিলাম, 0 0 0 0 কেটে গেল। আর 16.23 মানে আমি কত বলেছিলাম? 1/6। তাহলে কত? এইটা আমার চলে আসলো কত? প্লাস কালিটা করে 300/100। আর এইটা আমার কত জানি? আমি নর্মাল জানি 1/6, নর্মাল 1/6। তাহলে কত পেয়ে গেলাম? 3 প্লাস 1/6 পেয়ে গেলাম। তাহলে কত? 6 3 6 18 19/6, 18 তাহলে আমার কত তাড়াতাড়ি হলো? আমি জাস্ট 300কে তো আমি এটা দেখানোর জন্য করলাম যে 300/100। আমি যখনই দেখবো 316.2 মানে কত? আমি 300কে আলাদা করে দেবো, মানে 300 মানে আমার 3 ফ্র্যাকশনে, আর হচ্ছে আমার 16.2 মানে 1/6, মানে 3 6 18 19/6। এরকমই আরো একটা অঙ্ক আমি বলছি। ধরো 214.2 এইটা কি হবে? 214.2 সেম
200 তো আমি আলাদা করতে পারি, আর 14 গুণ 2 এর শীত মানে আমার কত, একের সাতের ঘর, মানে আমার 2 প্লাস 1 এর সাত সেম। এটা আমার পার্সেন্টেজকে আমাকে ফ্র্যাকশনে বের করতে বলছে, তাহলে কত, 7 দুগুণে 14, একে 15 7 সেম। এরকম বড় পার্সেন্টেজে অঙ্ক দিয়ে দিতে পারে। বলে দিল যে কোনো একটা বস্তু বেড়ে, দাম বেড়ে, কোনো একটা বস্তু বিক্রয় মূল্য, নর্মাল আমি বলছি যে কোনো একটা বস্তুর বিক্রয় মূল্য হচ্ছে 1,500 টাকা, তাহলে সে লাভ করেছে 1,500 টাকায় বিক্রি করে, সে লাভ করেছে 1,500 টাকায় বিক্রি করে সে লাভ করেছে 214 গুণ 2.7%। তাহলে তার ক্রয় মূল্য কত, আমাকে 7 সমান বের করে নিতে হবে। এরকম নর্মাল আমি এটা জাস্ট বললাম, এরকম টাইপের কিন্তু পার্সেন্টেজ দিয়েও বড় অঙ্ক দিতে পারে। এরকম টাইপের এই দুটো দেখালাম, আর দুটো আমি ঘরের জন্য হোমওয়ার্কে দিয়ে দিচ্ছি। এই দুটো কিন্তু পরের দিন আমাকে কমেন্টে অবশ্যই অ্যান্সার দেবে, আর যদি কেউ না পারে সেটাও জানাবে যে পারেনি। আমি যে অঙ্কটা আমি কমেন্টে পাবো যে পারছে না, সেটাই কিন্তু কেউ যদি দেয় সেটাই আমি পরের দিনের ক্লাসে করাবো, তাছাড়া কিন্তু এই একই অঙ্ক আমি করাবো না। তাহলে আমি কি করছি, আরেকটা 157 পূর্ণ 1 এর 7% ইকুয়াল টু কত ভগ্নাংশে, ফ্র্যাকশনে কত হবে। আর 2 নম্বর হচ্ছে 166 পূর্ণ 2 এর 3%। এই দুটো সবাই নোট করে। এই দুটো আমি পরের দিন, যদি কেউ না পারে সে কমেন্টে অবশ্যই জানাবে যে আমি পারিনি, আমি পরের দিন দেখাবো। আর যারা অ্যান্সার পারবে তারা কমেন্টে অবশ্যই অ্যান্সার দেবে। এবার আরেক রকম একটা বেসিক নলেজ অঙ্ক দিচ্ছি, এই ভগ্নাংশ থেকেই হবে। আমি বলে দিলাম যে 66 পূর্ণ 2 এর 3% ডিক্রিজ করেছে। কোন একটা বস্তুর দাম 66 পূর্ণ 2 এর 3% ডিক্রিজ করেছে, মানে কম করেছে। তাহলে আর ডিক্রিজ করেছে কোনো একটা বস্তু, কিন্তু বস্তুটার আগের দাম, মানে ফার্স্ট দাম, আগের দাম ছিল 1800 টাকা। তাহলে এখন কত দাম হবে, কিভাবে করব? এত বড় পার্সেন্টেজকে কি আমি আবার যে করব, এটাকে মাইনাস করে যেরকম করে আগে করতাম ওরকম আমি কখনোই করব না। আমি কি আগে ফ্র্যাকশনে করে নেবো। তাহলে 66 পূর্ণ 2 এর 3 মানে আমার ফ্র্যাকশনে কত হয়ে যাচ্ছে, আমি বললাম যে 3 এর ঘর আমার কিসের হয়, এক হচ্ছে 1/3 এর ঘর, আরেক হচ্ছে আমার 1/6 এর ঘর, আরেক হচ্ছে আমার 1/12 এর ঘর। 1/12 মানে কত, 8 পূর্ণ 1 এর 3 এর ঘর, 1/12। তাহলে হচ্ছে আমার সেরকমই হচ্ছে 1 এর 3 হচ্ছে 33 পূর্ণ 33, আর ইয়েটা কত হচ্ছে আমার 33 পূর্ণ 33। তাহলে আমার এটা যদি আমি 2 আছে, তাহলে আমি বুঝতে পারছি 66 33 এর ইন্টু 2 66, সেরকম। তাহলে আমি বুঝে যাচ্ছি এইটা আমার হচ্ছে 2 এর 3 এর ঘর। তাহলে 3, এইটা হচ্ছে আমার মেন আগে যেটা ছিল, ঠিক আছে, আর এইটা হচ্ছে আমার এখন হচ্ছে। তাহলে কি বলতে পারি যে 3 সমান সমানই হচ্ছে আমার এটা, 3 সমান সমান 1800। তাহলে 2 সমান সমান কত হবে, 2 সমান সমান আমার 1200 হবে অটোমেটিক। কারণ কি 3 মানে এটা হচ্ছে আমার 600 গুণ, তাহলে এটাও আমার 600 গুণ হবে, 600 দুগুণে 1200। যদি বলে কত বেড়েছে, হ্যাঁ মানে সরি কমেছে, যদি বলে দেয় যে আমাকে অঙ্কে এখান থেকে আরো একটা বলে দিতে পারে যে 66 পূর্ণ 2 এর 3%, মানে আগে ছিল আমার 1800 টাকা, তাহলে কত টাকা দাম কমেছে, মানে কত, এই দুটোর মাইনাস হয়ে যাবে, মানে কত হচ্ছে আমার 600 টাকা, 1 সমান। এরকম করেই অঙ্কগুলো হবে মুখে মুখে। সেরকমই আরেকটা অঙ্ক দিচ্ছি আমি। যদি কোনো বস্তুর দাম হচ্ছে 62 পূর্ণ 1 এর 2% বৃদ্ধি করলো, তার আগের দাম
আগের দাম ছিল 1800, 12,800 এত টাকা, 12,800 টাকা। তাহলে এখন কত টাকা হবে? আগে বৃদ্ধি করেছে মানে 62.1/2। আমি কি বলেছিলাম? 2 ঘর মানে কত হবে? সবসময় চোখ বন্ধ করে আমার হচ্ছে 8 ঘর, 8 ঘর, 2 থাকা মানে। এবার 8 কত গুণ? এটা 8 মানে হচ্ছে 6টা 48, 7 56, মানে হচ্ছে 12.5, 12.5 মানে হচ্ছে 5×12 = 60, মানে এটা হয়ে যাবে আমার 5/8। কারণ হচ্ছে আমার 1/8 সমান সমান আমার কত হচ্ছে? 12.5। তাহলে আমার এইটা আনতে হবে, মানে এইটা মানে তো আমি লিখতে পারি 62.5। তাহলে এইটার সাথে আমার কত গুণ করলে? 5 গুণ করলেই হচ্ছে আমার 62.5 আসছে। তাহলে আমি ডাইরেক্ট করে দিলাম 5/8। তাহলে এবার আমি করতে পারি 8। তাহলে আমার আগে বলে দিয়েছে এখন সবসময় আমার নিচেরটা হচ্ছে আগের মূল্য, মানে মেন যেই দামটা আমার থাকে, তারপরে বৃদ্ধি হচ্ছে কি হ্রাস হচ্ছে সেটা পরের ব্যাপার, কিন্তু আমার সবসময় নিচেরটা আমি ধরে চলবো, আগের দাম। তাহলে আমার 8 সমান যদি এটা হয়, মানে 8 সমান যদি আমার কত হচ্ছে? 8 দিয়ে যদি এটা কাটি, তাহলে 8 1 8, আর 5 8 40, 6 8 48, 6 8 48, 600, 1600 যদি হয়, তাহলে আমার কি বলেছে? এখন কত দাম? এত % বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি মানে কত হচ্ছে আমার? প্লাস, মানে আমার 13 সমান কত হবে? তাহলে 1600 ইন্টু আমার 13, তাহলে কত হচ্ছে? ক্যালকুলেশন করলে 20,800 টাকা। আমি আরো একবার বলে দিই, প্রথমে বলছে বস্তুর দাম 62.12% বৃদ্ধি পেয়েছে। বলেছে আগের দাম বলে দিচ্ছে 12,800 টাকা। তাহলে এখন কত হয়েছে? বৃদ্ধি পেয়েছে মানে কত? আমার 62.12% মানে আমি ডাইরেক্ট করে দেবো কত? 5/8। কারণ হচ্ছে আমি জানি 12.5% মানে আমার 1/8। সেটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে অটোমেটিক আমি 62.5 পেয়ে যাচ্ছি, কারণ 5×12 = 60 আর হচ্ছে 2.5। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে 62, তাহলে 5/8 পেয়ে যাচ্ছি। এবার বলেছে এখনের দাম কত? এখনের দাম বেড়ে কত হচ্ছে, মানে কত? 8 আগে আর 5, তাহলে আমার যখনই বৃদ্ধি বলবে আমি প্লাস করবো। এটা যদি বলতে হ্রাস, তাহলে আমি কত? 8 থেকে 5 মাইনাস করতাম, 3 সমান বের করতাম। কিন্তু আমাকে বলে দিয়েছে বৃদ্ধি পেয়েছে, মানে হচ্ছে আমার 8-এর উপর আরো 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে কত? 13 হয়ে যাচ্ছে। তাহলে 8 সমান যদি 12,800 হয়, কতর গুণিতক? 1600-র গুণিতক। তাহলে আমার 13 সমান কত হবে? 16 × 13 মানে কত? 208, তার সাথে দুটো শূন্য। এরকম নর্মাল প্রসেসে অঙ্ক করতে হবে। নেক্সট, যদি বলে দেয় 40 থেকে বেড়ে 70 হলো, কত পার্সেন্ট বৃদ্ধি পেল? 40 থেকে বেড়ে 70 হলো, কত পার্সেন্ট বৃদ্ধি পেল? তাহলে কত আমার? এটা যদি 40 হয়, এটা আমার 70, কত বৃদ্ধি পাচ্ছে? 30, কততে? 40-এ। কত বৃদ্ধি পাচ্ছে? কততে? তাহলে কত বৃদ্ধি পাচ্ছে, আমি সবসময় যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা বৃদ্ধি হোক হ্রাস হোক, সেটা আমি সবসময় উপরে লিখবো। কত বৃদ্ধি পাচ্ছে আর কততে? 40-এ বৃদ্ধি পেয়েছে, ইন্টু পার্সেন্টেজ যখনই বলবে 100, 0 0 কাটলাম, 4 25 হয়, তাহলে কত? 75%। এরকম নর্মাল। আজকে তো বেসিক অঙ্ক করছি, আস্তে আস্তে আমি আরো টাপে যাব, হাই প্রসেসেও যাব, কিন্তু একটু টাইম, 1-2 ক্লাস হবে। আস্তে আস্তে যাদের প্রবলেম আছে তারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাক, কারণ এই প্রসেস অনেকেই করে না, অনেকেই নর্মাল সূত্র ধরে অঙ্ক করতো। সেই জন্য আগে আমি এই প্রসেসটা পুরোপুরি ক্লিয়ার করাই। আরেকটা বলেছে, যদি বলে দেয় যে 0.81
0.009 এর কত শতাংশ? 0.81 0.009 এর কত শতাংশ? এইটা আমার কিভাবে করব? তাহলে যেটা বলবে সেটা আমি সবসময় উপরে রাখবো, আর যার সাপেক্ষে বলবে সেটাকে আমি নিচে রাখবো সবসময়। এটা তাহলে কাকে বলছে 0.81, কার 0.009 এর কত শতাংশ? তাহলে 0.81 এটার বের করতে বলেছে। 0.81 কার সাপেক্ষে বলছে? 0.009 এর কত শতাংশ? তাহলে আমি এখানে আরো একটা শূন্য দিয়ে দিলাম, 9 90, তাহলে কত? হুম 9000%। 0.81 0.009 এর কত শতাংশ? তাহলে দশমিক তোলার জন্য আমি কি করব? এখানে আরো একটা জিরো নিয়ে নেবো। তাহলে 9 81 0, তাহলে করলে আমার কত? এটা অ্যান্সার। এইগুলো অনেক সময় অনেকে ক্যাচায় কি যে আমি নিচে, এইটাকে আমি নিচে লিখবো না এটাকে আমি নিচে লিখবো, কোনটাকে আমি নিচে লিখবো কোনটাকে উপরে লিখবো। সবসময় মনে রাখতে হবে যাকে বলবে সে ওপরে, যার সাপেক্ষে বলবে সে নিচে। এইটা আমাকে ক্লিয়ার করে রাখতে হবে। এরকমই আরেকটা অন্য টাইপের একটু অঙ্ক দিচ্ছি। এইগুলো কিন্তু আমাদের রেলে সব সময় আসে, এই অঙ্কগুলো ক্যাচারের জন্য সব সময় আসে। যদি বলে দেয় যে পি এর 40% ইকুয়াল টু কিউ এর 70%, আর বলে দেয় পি ইকুয়াল টু কিউ এর x% হয়, তাহলে x এর মান বের করতে বলেছে। কিভাবে করব? কোনো চিন্তা ভাবনা না করে আমাকে যা বলেছে আমি তাইভাবে লিখব। পি এর মানে ইন্টু 40% ইকুয়াল টু কিউ এর মানে ইন্টু 70%। ব্যাস, এটা করে নিলাম। তাহলে আমার কি হচ্ছে? পার্সেন্টেজ, আমার পার্সেন্ট কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে কত হচ্ছে? P4 ইকুয়াল টু Q7। তাহলে পি আমাকে কি বলতে হচ্ছে? পি ইকুয়াল টু কিউ। তাহলে আমাকে পি এর কোন মানটা কিউ এর x% হবে, তাহলে আমাকে মেন কি কিউ এর বার করতে হচ্ছে। তাহলে আমাকে কি করতে হচ্ছে? পি সমান সমান কত হচ্ছে আমার? 7/4 ইন্টু আমার পার্সেন্টেজ বার করতে বলেছে। তাহলে পার্সেন্টেজ মানে কত? 100, তাহলে কত? 25, মানে হচ্ছে পি সমান সমান 100, 175, 175%। পি সমান সমান কিউ এর 175%, এটা তো কিউ আছে, কিউ এত পি ইকুয়াল টু কিউ এর 175%। এরকম ভাবে আমাকে করতে হবে। এবার আরেকটা অন্যরকম দেখাচ্ছি। এই টাইপের অঙ্কগুলোই আমাদের প্র্যাকটিস করতে হবে, এগুলো রেলে সব সময় দেয়। আরেকটা বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে, দুটো সংখ্যা আছে, একটা, দুটো, তিনটে। বলছে দুটো সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে 40%, 25% ও 40% কম। তাহলে দুটো সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে, তাহলে তৃতীয় সংখ্যা আমি কি বললাম? যখন আমি কোনো সংখ্যা বা কোনো টাকা না জানবো আমি এটাকে সবসময় 100 ধরে নেবো। তাহলে এর থেকে প্রথম সংখ্যা কত? 25% কম, মানে আমার কত? 75। পরেরটা বলেছে 40% কম, মানে কত? 60। এবার কি বলেছে? তাহলে ফার্স্ট সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত? তাহলে ফার্স্ট সংখ্যা দ্বিতীয় সংখ্যার কাকে বলেছে? এটাকে বলেছে ফার্স্ট সংখ্যা। কার সাপেক্ষে? 60।
ফার্স্ট সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্টেজ, পার্সেন্টেজ বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে 0 0 3 দিয়ে 2, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 5 15, 2 দিয়ে 5, কত 125, 125% এরকম করতে আমাকে প্রথম যেটা বলবে না সেটাকে আমি 100 ধরে নেবো, আমি জানি না, কারণ আমাকে অঙ্ক করতে সুবিধা হবে। এরকমই আরেকটা, এই অঙ্কটা যেরকম হোমওয়ার্কে দেবো, যে পারবে না সে অবশ্যই কমেন্ট করবে, আর যে পারবে সে অ্যান্সার বলবে। বলছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার থেকে 16% কম, 16% কম বলেছে। দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে, তৃতীয় সংখ্যার থেকে 33.13% বেশি, 33.13% বেশি, তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার গড়, তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার গড় দ্বিতীয় সংখ্যার থেকে, দ্বিতীয় সংখ্যার থেকে কত পার্সেন্ট কম, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার থেকে 16% কম, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে 33.13% বেশি, তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার গড় দ্বিতীয় সংখ্যার থেকে কত পার্সেন্ট কম। এই অঙ্কটা হোমওয়ার্কে থাকলো, তাহলে মোট 3টে অঙ্ক হোমওয়ার্কে দিলাম। এই 3টি কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আরেকটা অঙ্ক দিচ্ছে এরকম টাইপের ঘরের জন্য। বলছে প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে ফার্স্ট সংখ্যা থার্ড সংখ্যার থেকে 8.33% কম, দ্বিতীয় সংখ্যা ও তৃতীয় সংখ্যার অনুপাত সেকেন্ড সংখ্যা ও থার্ড সংখ্যার অনুপাত, 15:16। তাহলে প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার থেকে কত পার্সেন্ট কম, এই দুটো অঙ্ক।
এই দুটো, আর আগে ছিল হচ্ছে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন। এই মোট 4টে অঙ্ক হোমওয়ার্কে ঘরের জন্য থাকলো। বারবার বলছি একই কথা, যে যে পারবে সে অ্যান্সার দেবে, আমি দেখে নেবো যে কে কে অ্যান্সার দিয়েছে, আর যে পারবে না সেও রিপ্লাই করবে যে বুঝতে পারিনি বা পারছি না। আমি সেই কোশ্চেনটাই করব পরের দিন ক্লাসে। এবার আরেকটা বলছে, এবার কিছু থাকে হচ্ছে পরিমিতি রিলেটেড। অনেকে ভাবে যে এটা হয়তো পরিমিতি থেকে অঙ্ক এসছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা পার্সেন্টেজের অঙ্ক। সেরকমই কিছু অঙ্ক আমি দেখাচ্ছি। যেরকম বলে দেয় যে আয়তক্ষেত্রে একটা আয়তক্ষেত্র বলছে, একটা আয়তক্ষেত্রের লম্বা, মানে এটা আমার লম্বা লেন্থ, হ্যাঁ এটা আমার উইথ, তাহলে বলেছে লম্বা বলছে 20%, লম্বা 20% কম, লম্বা 20% কম, আর চওড়াটা বলে দিয়েছে 56% বৃদ্ধি করা হলো, 56% বৃদ্ধি করা হলো। লম্বা 20% কম আর চওড়া 56% বৃদ্ধি করা হলো। তাহলে আমার ক্ষেত্রফল মানে এরিয়া, ক্ষেত্রফল মানে আমার এরিয়া কত পার্সেন্ট বৃদ্ধি হবে, কত পার্সেন্টের পরিবর্তন হবে। আমি তো বৃদ্ধি বা হ্রাস কি হচ্ছে আমি জানি না। ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমার কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস হচ্ছে, মানে কি পরিবর্তন হচ্ছে। তাহলে আমি কি 20%, 20% মানে আমি কত নর্মাল জানি, 20% মানে আমি 1/4, কিন্তু 56% দিয়ে দিয়েছে এখানে। এটা আমি কি করে বুঝবো যে কত, কি আছে অসুবিধা নেই। আমি যখন একবারে আনকমন পার্সেন্টেজ দিয়ে দেবে যেটা আমার মুখস্থের মধ্যে থাকছে না, তখন আমি কি করব, 56 তো আমি জানি ফ্র্যাকশনে আনতে। 100 কত হচ্ছে 4 দিয়ে, 4 1 4, 4 4 16, 4 25 আমি 100, তাহলে আমার কত 14 আর 25, এই দুটো পেয়ে গেলাম। তো যখন জানবো না তখন আমি করবো, কিন্তু আমার তাড়াতাড়ি করার জন্য খুব রেয়ার এরকম পার্সেন্টেজ দেবে, কিন্তু ম্যাক্সিমাম আর জানা পার্সেন্টেজ দেবে, সেগুলো আমাকে এরকম ডাইরেক্ট ফ্র্যাকশনে নিয়ে আসতে হবে। তাহলে এইটা বলে যে 20% কম মানে কত, 4 থেকে কমে 3 হলো। পরেরটা কত বলেছে আমার বৃদ্ধি, 25 থেকে বেড়ে কত হচ্ছে 25 আর 14 39, 39। এবার কত আমার এরিয়া মানে কি, গুণ করি তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু এরিয়া। তাহলে আগে কত ছিল 25 ইন্টু 100, আর এখন কত হচ্ছে 3 নং 7 হাজার 7, হাতে 2, 3 থেকে 9 10 11, তাহলে 100তে 17, ঠিক আছে। তাহলে 100তে 17, তাহলে আমার কত 17% বৃদ্ধি, 17% বৃদ্ধি হচ্ছে। এরকমই অঙ্ক আরেকটা, এটা তাহলে হয়ে গেল। এরকম টাইপের অঙ্ক দেয়, কখনো দেবে চতুর্ভুজ, কখনো আয়তক্ষেত্র, কখনো বর্গক্ষেত্র, কখনো ত্রিভুজ, কখনো সিলিন্ডার। শুধু আমাকে ক্ষেত্রফল বা ভলিউম মানে হচ্ছে আয়তন, আয়তনের গুলো জানতে হবে, ফর্মুলাগুলো আমাকে জানতে হবে ওইটুকু। তাহলে আমি এইখানে আমি কোনো ইয়ের ফর্মুলা না লাগিয়েও আমি নর্মাল পার্সেন্টেজ হিসেবে অঙ্ক করে আসতে পারবো। যেরকম একটা ত্রিভুজের অঙ্ক দেখাচ্ছি, ত্রিভুজ বলে দিয়েছি যে একটা ত্রিভুজের উচ্চতা, একটা ত্রিভুজ নর্মাল যেমনই ত্রিভুজ, এখানে কি ত্রিভুজ বলে দেয়নি, বিষমবাহু ত্রিভুজ হতে পারে, সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, সমবাহু ত্রিভুজ হতে পারে যেরকম, বা সমকোণী ত্রিভুজ হতে পারে, কিন্তু আমাকে বলে দেয়নি। আমাকে জাস্ট বলে দিয়েছে একটা ত্রিভুজের উচ্চতা, উচ্চতা এটা এইচ, এইচ ইকুয়াল টু বলে দিয়েছে আমার 57.14%, আর বলে দিয়েছে ভূমি, এইটা ভূমি আমাকে বলে দিয়েছে, ভূমি বলে দিয়েছে আমার কত 37.4, এই 5। এই যে এরকম পার্সেন্টেজ, পার্সেন্টেজ খুব খারাপ পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। এই পার্সেন্টেজগুলো কিন্তু আমাকে এই ত্রিভুজের যদি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে করতে হয়, অনেক ক্যালকুলেশন বেড়ে যাবে, আমার কোনো দরকারই নেই। আমি জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে আমার এই অ্যান্সার কিন্তু সেম চলে আসবে, কিন্তু অনেকক্ষণ আমাকে কাটাকাটি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তার থেকে আমি কি 57.14, আমি কি বলেছিলাম, এটা আমার 7-এর, ঠিক আছে, 7-এর গুণিতক 14,
তাহলে আমার কি আসতে পারে? 57 মানে আমার 1/7, যখন 7 আমি ফার্স্ট ভাববো 1/7, 1/7 মানে কত? 14 পূর্ণ 14 পূর্ণ 2/7, তাহলে 14 পূর্ণ 2, 14, 3 14 42, 4 14 56, 56 কাছাকাছি। তাহলে আমার সবসময় হবে এটা 4/7। তাহলে আমার কত বলেছে? উচ্চতা কি বলেছে? এবার দেখে নিই। উচ্চতা বলেছে কোন ত্রিভুজের উচ্চতা এত % বৃদ্ধি আর ভূমিও এত % বৃদ্ধি। তাহলে আমার কত? 7 থেকে বেড়ে 11 হলো। আর 37.5, 5.5 মানে কত? হাফ, 1/2। 2 মানে আমি কি বলছিলাম? 1/8, 8-এর ঘর। তাহলে 8 মানে কত? 12.5। হ্যাঁ, তাহলে আমার ইয়ে কত হচ্ছে? 1/8, 1/8 মানে হচ্ছে আমার 12.5। 12.5 মানে কত? 12.5 মানে 12, 3 12 36, 36-এর থেকে একটু বেশি, মানে হচ্ছে আমার ওই 0.5 এর জন্য। তাহলে কত হচ্ছে আমার? 3/8। এটা হয়ে যাচ্ছে আমার 3/8, যেহেতু 3 গুণ। তাহলে কত হচ্ছে? 8 থেকে বেড়ে 11। তাহলে 7 8 56 আর 11 121। তাহলে কত বাড়ছে এখান থেকে? 121 থেকে 56 মানে কত? 5 6 65 বাড়ছে। কততে? 57-তে। 65 বাড়ছে 57-তে, 100 বাড়ছে কততে? এইটা ক্যালকুলেশন করলে অ্যান্সার বেরিয়ে যাবে। আর এখানে ক্যালকুলেশন আমি করছি না, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করে অ্যাপ্রক্সিমেটলি যত সম্ভব মনে হয় 116% আসছে, ঠিক আছে? এরপর এরকম টাইপের এবার একটা আমি ভলিউম বার করার দেখাই, ঠিক আছে? এটা তো আমার একটা হয়ে গেল আমার ক্ষেত্র, দুটো অঙ্ক করে দিলাম ক্ষেত্রফলের, ঠিক আছে? আরেকটা না হলে এই একটা অঙ্ক, আমি ঘরের জন্য দিচ্ছি। বলেছে একটা শঙ্কু। শঙ্কু মানে কিরকম? শঙ্কু, ঠিক আছে? এটা এইচ, ঠিক আছে? এটা আমার আর বলে দিয়েছে। বলছে একটা একটা শঙ্কু, একটা শঙ্কুর ব্যাসার্ধ মানে আর, আর বলে দিয়েছে। শঙ্কুর ব্যাসার্ধ 20% বৃদ্ধি, 20% বৃদ্ধি। আর বলে দিয়েছে উচ্চতা 16.66% বৃদ্ধি, ঠিক আছে? তাহলে আয়তন, ভলিউম কত হবে? আয়তন মানে আয়তন ইকুয়াল টু কত হবে? আমি নর্মাল যদি কারোর, যেহেতু আমি এখনো পরিমিতি করানো স্টার্ট করিনি, সেই জন্য অনেকে হয়তো সূত্রটা না জানতে পারে। আমি এটার সূত্রটা বলে দিচ্ছি, 1/3 পাই আর স্কয়ার এইচ। এইটা সূত্র, এইটা থেকে আমি কিন্তু অঙ্ক বের করব না, আমাকে এই সূত্রটা কাজে লাগাতে হবে অবশ্যই। কিন্তু আমি যেরকম ভাবে করলাম এরকম ফ্র্যাকশনের সাহায্যে আমাকে বের করতে হবে, কিভাবে করে আমাকে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? যদি না হয় এই অঙ্কটা আমি পরের দিন দেখিয়ে দেবো। নেক্সট আরেকটা অঙ্ক বলছে একটা আয়তক্ষেত্রের, এই অঙ্কটাও ঘরের জন্য দিলাম। তাহলে কটা হলো? 2, 3, 4, 5, 6টা অঙ্ক ঘরের জন্য। আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্র বলেছে লম্বা 36% আর চওড়া x%। লম্বাটা বলে দিয়েছে আমাকে 36%, আর এটা আমার x% বলে দিয়েছে, বৃদ্ধি দুটোই। বলছে একটা আয়তক্ষেত্রে লম্বাটা 36% বৃদ্ধি করা হলো আর চওড়াটা x% বৃদ্ধি করা হলো। মোটের উপর ক্ষেত্রফল এরিয়া বৃদ্ধি হয়ে গেল 87%। মোটের উপর 87% বেড়ে গেল ক্ষেত্রফলটা। তাহলে x সমান কত? x সমান কত পার্সেন্ট? এটা আমাকে বার করতে হবে। আমার আরেকবার বলে দিচ্ছি অঙ্কটা। একটা আয়তক্ষেত্রের লম্বা 36%
এবং চওড়া x% বৃদ্ধি করা হলো, মোটের উপর ক্ষেত্রফলে 87% বৃদ্ধি হয়ে গেল। তাহলে ওই x%টা কত? ঠিক আছে, এই পর্যন্ত আমাদের নর্মাল বেসিক পার্সেন্টেজ আমরা শিখলাম। নেক্সট দিন থেকে আমরা টাইপ শুরু করব। কয়েকটা টাইপ আছে, যেই টাইপগুলো আমাদের পরীক্ষায় আসে, সেই টাইপগুলো একের পর এক আমরা করতে থাকবো। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।